মানুষের জীবন ক্ষণিকের, কিন্তু এই ক্ষণিকের জীবনে মানুষ স্বপ্ন দেখে হাজার রকমের। এখানে দেখা যাচ্ছে তারা দুজন বন্ধু। তাদের চিন্তাধারা ছিল কিভাবে সব বিপদগামী অ্যাডভেঞ্চার সফল করা যায়। কিন্তু এই অ্যাডভেঞ্চারের নেশায় তারা যখন জ্ঞান হারিয়ে 2000 ফুট উচ্চতায় উঠে পড়ে, তখনই নেমে আসে তাদের জীবনের কালো ছায়া। পরিত্যক্ত সেই টাওয়ার থেকে নিচে নামার সমস্ত উপায় তারা হারিয়ে ফেলে। কিন্তু কিভাবে তারা সেই 2000 ফুট উচ্চতায় ভেসে যায়, আর কেনই বা জীবনের পরোয়া না করে উঠতে গিয়েছিল 2000 ফুট উচ্চতায়, তা থাকছে আজকের ভিডিওতে। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুতে আমরা এক কাপল ডেন ও বেকিকে দেখতে পাই, যারা পাহাড়ের চূড়োয় ওঠার চেষ্টা করছিল। তাদের সাথে হান্টার নামের একজন বন্ধু ছিল। তারা সবাই মিলে তাদের অ্যাডভেঞ্চার সফল করার চেষ্টায় ছিল। ভালোই যাচ্ছিল, কিন্তু ডেনের পা হঠাৎ পিছলে যায় এবং কোমরে লাগানো দড়ির সাথে সে নিচে ঝুলতে থাকে। বেকি তাকে উপরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। একসময় পাহাড়ের সাথে আটকানো দড়িটিও ছিঁড়ে যায় এবং ডেন নিচে পড়ে মারা যায়। মর্মান্তিক এই ঘটনা ঘটে যাবার 1 বছর পর আমরা আবার বেকিকে দেখতে পাই। বেকি সেদিনের খারাপ সময়টা আজও ভুলতে পারেনি। সেদিনের সেই দুর্ঘটনার পর সে আজও ভেঙে পড়ে এবং প্রচুর মদ্যপান করে। বেকির পরিবার বলতে রয়েছে শুধু তার বাবা। মা অনেক ছোটবেলায় মারা যায়। বেকির বাবা জেমস। মেয়ের এমন অবস্থা দেখে সে ভেঙে পড়ে। বেকিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। বেকি তার বাবার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছে। প্রতিদিনের মতো বেকি আজকেও তার বাবার সাথে খারাপ ব্যবহার করে এবং আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু সেই মুহূর্তে তার রুমে প্রবেশ করে হান্টার। হান্টার গত 1 বছর ধরে নিখোঁজ ছিল। কোথায় ছিল এ ব্যাপারে বেকি কিছুই জানে না। হান্টারকে দেখে বেকি খুব আশ্চর্য হয়। আসলে হান্টারকে বেকির বাবা জেমস এখানে নিয়ে এসেছে। শত চেষ্টার পরেও বেকির বাবা যখন মেয়েকে বোঝাতে ব্যর্থ হয়ে পড়ে, তখন হান্টারকে বেকির কাছে আসতে বলে, যদি হান্টার বেকিকে বোঝাতে পারে। হান্টার বেকিকে ডিপ্রেশন থেকে বের করার জন্য তার সাথে অ্যাডভেঞ্চারে যেতে বলে। গত 1 বছর ধরে তারা ঘরের কোনায় বসে বেশ বোর হয়ে গিয়েছিল। হান্টার বেকিকে নিয়ে একটি রেডিও টাওয়ারে ওঠার প্ল্যান করেছিল। টাওয়ারের উচ্চতা ছিল প্রায় 2000 ফুট। বেকি প্রথমে রাজি না হলেও হান্টার তাকে বুঝিয়ে বলে, পরে সে রাজি হয়ে যায়। এরপর তারা পরদিন সকালে তাদের গন্তব্য শুরু করে। গাড়িতে করে যাওয়ার সময় বেকি হান্টারের ফোনে পুরনো দিনের ছবি দেখছিল। তখন বেকির বাবা তাকে ফোন করে। বাবা ফোন করেছে দেখে বেকি রিসিভ করে না। এরপর তারা রাতে একটি হোটেলে বিশ্রাম নেয়। এতদিন পর হান্টারের সাথে দেখা হয়। বেকি হান্টারকে জিজ্ঞেস করে এই 1 বছর সে কী করছিল। উত্তরে হান্টার বলে সে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িয়ে পড়েছে। সময়ের সাথে সাথে সেও নিজেকে পরিবর্তন করে ফেলেছে। রাতে হোটেলে বিশ্রাম নেওয়ার পর তারা আবার পরের দিন সকালে তাদের যাত্রা শুরু করে। গাড়িতে যাওয়ার সময় হান্টার তার চ্যানেলের জন্য একটি ব্লগ বানিয়ে ফেলে। তারা সেই টাওয়ারের এরিয়াতে পৌঁছে যায়। টাওয়ার পর্যন্ত কোনো গাড়ি না থাকার কারণে তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর তারা সামনে দুটো শকুন দেখতে পায়। শকুনগুলো একটি জানোয়ারকে জীবিত অবস্থায় টেনে ছিঁড়ে খাচ্ছিল। এটা দেখে তারা কিছুটা মর্মাহত হয়, কিন্তু পৃথিবীর নিয়ম এটাই যে নিজেকে বাঁচাতে পারে না সে নিজেও বাঁচতে পারে না। হান্টার তার ব্লগের জন্য সেই দৃশ্যটাও ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। এগুলোর মাঝে হঠাৎ তারা খেয়াল করে তারা টাওয়ার পর্যন্ত পৌঁছে গেছে। হান্টার তার ব্লগ বানাতে ব্যস্ত ছিল। এদিকে এত উঁচু টাওয়ার দেখে বেকির হাত পা কাঁপছিল। হান্টার বুঝতে পারে বেকি নার্ভাস ফিল করছে। হান্টার বেকিকে সাহস দেয় এবং বলে, এটা কোনো ব্যাপার না, তুমি অবশ্যই এটা করতে পারবে। হান্টার তার দড়ির সাথে বেকিকে বেঁধে নেয় এবং টাওয়ারে চড়ার জন্য চলে যায়। প্রথমে হান্টার উপরে উঠতে শুরু করে এবং পিছনে বেকি ছিল। টাওয়ার অনেক বছরের পুরাতন হওয়ায় জং ধরে গিয়েছিল। যে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠছিল সেটাও নড়ছিল। যে কোনো সময় সেটা ভেঙে যেতে পারে।
এসব কিছুকে উপেক্ষা করে তারা উপরে উঠতে শুরু করে। কিছুক্ষণ ওঠার পর বেকি সিঁড়ির একটি নাট ধরলে সেটি ভেঙে যায়। বেকি অনেক ভয় পেয়ে যায়, একটুর জন্য প্রাণে বেঁচে যায়। সিঁড়ি বেয়ে উপরে ওঠা একদমই নিরাপদ নয়। তারা এটা বুঝতে পেরেও অবহেলা করে। তারা আবার উপরে উঠতে শুরু করে। দেখা যায় টাওয়ারের নাটগুলোও নড়বড়ে হয়ে গিয়েছিল, কারণ টাওয়ার অনেক বছরের পুরনো ছিল। আউট অফ সার্ভিস হওয়ার কারণে এই টাওয়ারগুলো মেরামত করতে কেউ আসে না। দুজনেই ধীরে ধীরে প্রায় 1000 ফুট বেশি উচ্চতায় পৌঁছে গিয়েছিল। একটু ক্লান্ত বোধ করার জন্য তারা পানি পান করে। এরপর আবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। কিছুক্ষণ পর তারা 1800 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর মাত্র বাকি ছিল 200 ফুট। এই 200 ফুট তাদের বাহিরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। কিন্তু কাজটা এতটাও সহজ ছিল না। এত উচ্চতায় পৌঁছানোর ফলে তীব্র বাতাস বইছিল। একটু ভুল হলেই তাদের মৃত্যু অনিবার্য। বেকি আর উপরে যেতে চাইছিল না। হান্টারকে উপরের দিকে যেতে দেখে তাকেও বাধ্য হয়ে উপরে যেতে হয়। টাওয়ারের বাইরে সিঁড়ির অবস্থা ছিল আরোই খারাপ। বেকি অনেক ভয় পেয়ে যাচ্ছিল। হান্টার বেকিকে আরও ভয় দেখানোর জন্য সিঁড়িটিকে ধরে ঝাঁকাতে শুরু করে। এর ফলে সিঁড়ি থেকে একটি নাট খুলে পড়ে যায়। কিন্তু এসব ব্যাপারে তাদের কোনো খেয়ালই ছিল না। দেখা যায় 2000 ফুট উচ্চতায় তারা পৌঁছে যায়। উপরে পৌঁছানোর পর তারা এতটাই খুশি ছিল তা বলে বোঝানো যাবে না। হান্টার তার ফোন বের করে একটি সেলফি নেয় এবং ভিডিও রেকর্ড করে। এরপর ড্রোন উড়িয়ে ব্লগের জন্য একটা শট নিয়ে নেয়। ড্রোন শট নেওয়ার পর হান্টার টাওয়ারের এক পাশ ধরে নিচে ঝুলে যায় এবং বেকিকে ভিডিও রেকর্ড করতে বলে। এই ভিডিও ইউটিউব চ্যানেলে দিলে সে একদম ভাইরাল হয়ে যাবে। এসব চিন্তাভাবনার ভিড়ে সে কোনো প্রোটেকশন ছাড়াই 2000 ফুট উচ্চতায় ঝুলে যায়। ভিডিও রেকর্ড এর পর হান্টার বেকিকে বলে, এবার তোমার পালা, তুমিও ঝুলে যাও, আমি ভিডিও রেকর্ড করব। জানতো সে রাজি না হলেও হান্টার তাকে জোর করে রাজি করাবে এবং সেটাই হয়। হান্টার তার এক হাতের সাহায্যে বেকিকে নিচে ঝুলে দেয়, অন্য হাত দিয়ে ভিডিও রেকর্ড করে। একজন মানসিক রোগী ছাড়া এসব চিন্তাভাবনায় কেই বা করতে পারে। ভিডিও করার পরে বেকি ডেনের অস্থি বিসর্জন দেয় এবং দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপদ বাধে নিচে নামার সময়। উপরে ওঠা যতটা সহজ ছিল, নিচে নামা ঠিক ততটাই কঠিন। প্রথমে বেকি নিচে নামার চেষ্টা করে, কিন্তু সিঁড়ি বেয়ে নামার সময় সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। বেকি সিঁড়ির সাথে ঝুলে যায়। বেকির দড়ি হান্টারের সাথে যুক্ত থাকায় সে উপর থেকে বেকিকে ধরে রেখেছিল। দড়ির সাথে ঝুলছিল এবং প্রাণের ভয়ে চিৎকার করছিল। মনে হচ্ছিল এখানেই যেন তার জীবন থেমে গেল। হান্টার তার সমস্ত শক্তি দিয়ে বেকিকে উপরে টেনে তোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পরে সে বেকিকে উপরে তুলতে সক্ষম হয়। বেকি উপরে পৌঁছানোর পর তারা দুজনেই হাসতে শুরু করে। তারা এখন বুঝতে পারে সব জায়গায় মজা করা উচিত না। বেকি ও হান্টার চিন্তায় পড়ে যায়, কারণ নিচে নামার আর কোনো রাস্তা নেই। সিঁড়ি সম্পূর্ণ ভেঙে নিচে পড়ে গেছে। তারা টাওয়ারের চূড়োয় ছোট একটি বক্স দেখতে পায়। এখানে একটি ফ্লেয়ার গান ও বাইনোকুলার তারা পেয়ে যায়। এগুলো হয়তো তাদের কাজে আসতে পারে। এখানে আরও একটি সমস্যা বেঁধে গিয়েছিল। বেকির কাছে যে ব্যাগ ছিল তার ডিশ অ্যান্টেনার মধ্যে আটকে পড়ে গিয়েছিল। সিঁড়ি ভেঙে যাওয়ার সময় ব্যাগটি ডিশ অ্যান্টেনার উপর পড়ে যায়। হান্টার বেকিকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তাদের যাবতীয় জিনিস ও পানি সবকিছু সেই ব্যাগে রাখা ছিল। বেকি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কিন্তু হান্টার বেকিকে বলে, চিন্তা করো না, সিঁড়ি নিচে যাওয়াতে অনেক শব্দ হয়েছে, অবশ্যই কেউ নিচে চলে আসবে। কিন্তু হান্টারের এসব ধারণা সম্পূর্ণ ভুল ছিল, কারণ এ টাওয়ার শহর থেকে অনেকটা দূরে ছিল। দূর দূরান্ত পর্যন্ত আশেপাশে কোনো বসতি ছিল না। এর মানে তারা সম্পূর্ণভাবে টাওয়ারের উপর ফেসে গেছে। এর আঘাতে বেকির পায়ে গভীর একটা ক্ষত হয়ে গিয়েছিল। হান্টার ক্ষতস্থানটি কাপড় দিয়ে বেঁধে দেয়। বেকির অনেক জোরে প্রস্রাব লেগেছিল, কিন্তু কোনো উপায় না পেয়ে সে ওখানে প্রস্রাব করে ফেলে।
হান্টার বাইনোকুলারের সাহায্যে আশেপাশে দেখার চেষ্টা করছিল কোনো মানুষ বা বসতি আছে কিনা। তখনই দূরে একটি পুরাতন আরভি দেখতে পায়, কিন্তু সেখানে কেউ বসবাস করে কিনা এসব ব্যাপারে সে নিশ্চিত করতে পারে না। হঠাৎ হান্টারের মনে পড়ে যায় তাদের কাছে তো ফোন রয়েছে, ফোন বের করে সাহায্য চাইলেই তো পারে। কিন্তু ফোন বের করতেই দেখে এখানে কোনো সিগন্যাল নেই, অর্থাৎ এত উঁচুতে তারা সিগন্যাল পাবে না। হান্টার বুঝতে পারে এখানে সিগন্যাল না পেলেও নিচে সিগন্যাল পাওয়া যাবে। হান্টার বুঝতে পারে এখানে সিগন্যাল না পেলেও নিচে সিগন্যাল পাওয়া যাবে, কারণ টাওয়ারে ওঠার আগে সে নিচে থেকে শকুনের মাংস খাওয়ার ভিডিওটি পোস্ট করেছিল। হান্টারের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার ফেসবুক পেজে হেল্প লিখে একটা পোস্ট করে এবং ফোনটাকে একটা দড়ির সাথে বেঁধে নিচে ঝুলে দেয়। নেটওয়ার্ক আসা মাত্রই পোস্টটি আপলোড হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা নেটওয়ার্কই পায় না। তারা ব্যর্থ হয়। হান্টার ফোনটাকে আরও কিছুটা নিচে নিয়ে আসে, তাতেও কোনো লাভ হয় না। হান্টার ও বেকি খুব চিন্তায় পড়ে যায়। তাহলে কি এখানেই তারা মারা পড়বে? হান্টার শেষবারের মতো একটি চেষ্টা করছিল। সে ফেসবুকের সাহায্য লিখে আরও একটি পোস্ট করে এবং তার জুতার মধ্যে ফোনটাকে দিয়ে নিচে ফেলে দেয়। ফোনটি নিচে ফেলে দিলেও তার পোস্ট সাবমিট হয়েছে কিনা এ ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। এরপর হান্টার বাইনোকুলারের সাহায্যে দেখতে পায় টাওয়ারের নিচে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে। হান্টার হেল্প হেল্প বলে চিৎকার করলে এত উঁচু থেকে চিৎকার নিচে পৌঁছায় না। নিচে জুতাসহ ফেলে দেওয়া ফোনটা দেখতে পায়। ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। লোকটি সেখান থেকে চলে যেতে লাগলো। বেকি তার জুতোগুলো খুলে নিচে ফেলে দেয়। লোকটি সেখানে জুতো পায়, কিন্তু টাওয়ারের দিকে খেয়াল করে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর বেকি ও হান্টার হতাশ হয়ে পড়ে। বাইনোকুলারের সাহায্যে তারা দেখতে পায় লোকটা কিছুটা দূরে একটি আরভিতে থাকত, সোজা কথায় একটি বাসের মধ্যে বসবাস করত। বেকি ও হান্টার প্ল্যান করে সন্ধ্যার পর তারা ফ্লেয়ার গান জ্বালিয়ে লোকটির দৃষ্টি আকর্ষণ করবে, কারণ এটা ছাড়া তাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে এবং সুযোগ বুঝে ফ্লেয়ার গান জ্বালিয়ে দেয়। ফ্লেয়ার গানের আলো দেখতে পেয়ে লোকগুলো বুঝতে পারে উপরে কেউ রয়েছে। তারা বেকিদের গাড়ির কাছে যায়। হান্টার ও বেকি খুশিতে আত্মহারা হয়ে যায়, এখন তারা বেঁচে যাবে। কিন্তু ঘটনা এখানে উল্টো হয়ে যায়। লোকগুলো গাড়ির কাছে এসেছিল মূলত গাড়িটাকে চুরি করতে, তাদের বাঁচানোর উদ্দেশ্যে নয়। লোকগুলো গাড়িটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। বেকি ও হান্টার এসব দেখে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তাদের বাঁচার আশা যেন নিমিষেই শেষ হয়ে গেল। মনমরা হয়ে অনেকক্ষণ বসে থাকার পরে বেকি ও হান্টারের চোখ ঘুমে বন্ধ হয়ে আসে। কিন্তু ঘুমালে চলবে না, ঘুমালে তাদের মৃত্যু নিশ্চিত, কারণ ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গা সেখানে ছিল না। বেকি ও হান্টার দুজনেই গল্প করতে থাকে যেন তারা ঘুমিয়ে না পড়ে। এভাবেই রাত কেটে যায়। বেকি তার ফোন বের করে। নিচে ফোন ফেলে দেওয়ার 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও কেউ তাদের সাহায্য করতে আসেনি। এর মানে পোস্ট সাবমিট হয়নি। হান্টার ও বেকির তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছিল। হান্টার ঠিক করেছিল ডিশ অ্যান্টেনার উপর পড়ে যাওয়া ব্যাগটি সে নিয়ে আসবে। হান্টার দড়ির সাহায্যে নিচে ঝুলে যায়। বেকি দড়িটিকে শক্ত করে ধরে রাখে। অনেক চেষ্টার পরে সে ডিশ অ্যান্টেনা পর্যন্ত পৌঁছে যায় এবং প্রথমে সে বোতল থেকে কিছুটা পানি পান করে। শরীরে কিছুটা শক্তি ফিরে পাওয়ার পর সে আবার ব্যাগ নিয়ে দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। বেকি উপর থেকে পুরো জোর খাটিয়ে হান্টে উপরে তোলার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু দুজনের আপ্রাণ চেষ্টায় হান্টার ব্যাগ নিয়ে উপরে আসতে সক্ষম হয়। ব্যাগ থেকে কিছুটা কাগজের টুকরো বের করে বেকি হেল্প লিখে সাহায্য চায় এবং ড্রোনের সাথে কাগজটিকে লাগিয়ে পাশে একটি হোটেলে পাঠানোর প্ল্যান করেছিল। বুদ্ধিটা বেশ ভালোই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ড্রোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল এবং তাদের এই প্ল্যানটাও ব্যর্থ হয়ে যায়। দেখতে দেখতে রাত নেমে আসে। টাওয়ারের মাথায় লাইট জ্বলছিল। এটা দেখে বেকির মাথায় বুদ্ধি আসে লাইটের ব্যাটারি ব্যবহার করে ড্রোনটাকে চার্জ করে নিতে পারে, এবং বুদ্ধিটা অনেক ভালো ছিল। বেকি জীবনের ঝুঁকি নিয়ে চিকন রড বেয়ে লাইট পর্যন্ত পৌঁছে যায় এবং লাইটের ক্যাপ খুলে সেখানে ড্রোনের চার্জার লাগিয়ে দেয়।
ড্রোনের ফুল চার্জ হওয়া পর্যন্ত সেখানেই ঝুলে থাকে। বেকির হাত পা অবশ হয়ে গিয়েছিল, কিন্তু সে হাল ছাড়ে না। ড্রোনটাকে ফুল চার্জ করে সে নিচে নেমে আসে। এরপর সে নিচে নেমে ড্রোনটাকে উড়িয়ে কিছুটা দূরে একটি হোটেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এটাই ছিল তাদের শেষ ভরসা। কিন্তু কথায় আছে, বিপদ আসলে চারদিক থেকেই আসে। ড্রোনটা হোটেল পর্যন্ত পৌঁছানোর আগেই রাস্তায় একটি ট্রাকের ধাক্কায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বেঁচে ফেরার আশাটাও যেন এক পলকে শেষ হয়ে যায়। বেকি চিৎকার করে কাঁদতে শুরু করে। বাবার কথা এখন তার বারবার মনে পড়তে থাকে। আকাশের অবস্থা ভালো ছিল না, ঝড় বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। হান্টার বেকিকে সান্ত্বনা দেয় এবং তার কাছ থেকে ফোন চায়, কিন্তু বেকি ফোন দিতে রাজি হয় না। আর বেকি হান্টারকে ফোন দিবেই বা কীভাবে, কারণ হান্টার তো বেঁচেই নেই। কি চমকে গেলেন? হান্টার কিভাবে মারা গেল সেটা ভাবছেন? আসলে হান্টার যখন অ্যান্টেনা থেকে ব্যাগ আনতে গিয়েছিল, তখনই সে দড়ি ছিঁড়ে অ্যান্টেনার উপর পড়ে প্রচণ্ড আঘাতে মারা গিয়েছিল। বেকি শুধুমাত্র ব্যাগটাই উপরে টেনে তুলতে পেরেছিল। আর এতক্ষণ ধরে বেকির মনে হান্টার শুধুই একটা কল্পনা ছিল। তাই সব কাজ বেকিকে একাই করতে দেখি। এরপর রাতে বেকি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে যায়। কোনো মতো রাতটা সে কাটিয়ে দেয়। সকাল হলে দেখা যায় বেকি একদম নিস্তেজ হয়ে পড়েছিল। হঠাৎ বেকির পায়ের ক্ষতস্থানে একটা শকুন এসে ঠোকর দেয়। বেকি সাথে সাথে শকুনটাকে ধরে ফেলে এবং আস্তে আস্তে শকুনটাকে মেরে ফেলে। প্রচণ্ড ক্ষুধার জ্বালায় বেকি শকুনের কাঁচা মাংস পাগলের মতো খেতে শুরু করে। তার কাছে এটা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ বেঁচে ফিরতে হলে আগে তাকে বেঁচে থাকতে হবে। কাঁচা মাংস খেয়ে শরীরে কিছুটা শক্তি ফিরে পাওয়ার পর বেকি নিচে ঝুলে আসে। আস্তে আস্তে হান্টারের বডির কাছে চলে আসে। এরপর সে ফোন বের করে তার বাবা জেমসকে এসএমএস করে। মোবাইলটা জুতার মধ্যে রেখে হান্টারের পেটে জুতাটাকে রেখে দেয়। এরপর হান্টারকে জড়িয়ে ধরে সরি বলে সে হান্টারের বডিটাকে নিচে ফেলে দেয়। এরপর মেসেজ ঠিকভাবেই তার বাবার কাছে পৌঁছে যায়। দেখা যায় তার বাবা পুলিশ ও রেস্কিউ টিম নিয়ে টাওয়ারের কাছে চলে আসে। বেকিকে নিরাপদে রেস্কিউ করা হয়। বাবাকে জড়িয়ে ধরে বেকি কান্নায় ভেঙে পড়ে। বাবার সাথে সে সবসময় খারাপ আচরণের জন্য বেকি বাবার কাছে ক্ষমা চেয়ে নেয়। গল্পের প্রথমে বেকি আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারে জীবনের মর্ম কতটুকু।